আমি তোমার স্ট্যাটাস দেখে তোমার কাছে আসি দোদুল। আমি মানুষের তৈরি করা স্ট্যাটাসে বিশ্বাসী নই। আমি বিশ্বাস করি মানুষের মধ্যে যে গুণটা আছে সেটা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার। তোমার মধ্যে যে গুণটা ছিল সেটা তুমি সকলের মধ্যে পৌঁছে দাওনি দোদুল। সেটাই তোমার ওপর আমার সব থেকে বড় রাগের কারণ। তুমি তোমার নিজের জীবনটাকে হেলায় ফেলায় নষ্ট করেছো। তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছো দোদুল। আমার রাগ সেই কারণে, অন্য কোনো কারণে নয়। ঠিক আছে, ছাড়ো। অকারণ কথায় কথা বাড়বে, তোমার ডাক্তারিতে দেরি হয়ে যাবে। যাও, এগিয়ে যাও, দেরি করো না। যাবো যখন বলেছি তখন তো যাবই, তাড়িয়ে দিও না। সেই আমি তো বারবার তোমায় তাড়িয়ে দিই এখান থেকে। শুধু অভিযোগ, শুধু অভিযোগ। আমার জীবনটাকে পুরো তছনছ করে দিয়ে শুধু অভিযোগের পাহাড়। আমি বিয়েটা কিন্তু করতে চাইনি, কে তুমি জোর করেছিলে। হ্যাঁ, আমার মনে হয়েছিল আমি তোমার কাছে এলে সবকিছু সামলে নিতে পারবো। তুমি যা যা করতে চাও না, তোমার কাছে থাকলে আমি সেগুলো তোমায় দিয়ে করাতে পারবো। ভুল করেছিলাম দোদুল, আমার ভুল হয়ে গেছে। সবচেয়ে বড় ভুলটা কি করেছিলে জানো কেয়া? তুমি আমাকে পঙ্গু করে দিয়েছো মানসিক ভাবে, জানো তো? আমি আর এই পঙ্গুত্ব মেনে নিতে পারছি না কেয়া। বারবার ভাবি উঠে এখান থেকে বেরিয়ে যাবো এই জীবন থেকে, কিন্তু আমি দাঁড়াতে পারি না। আমি এই পঙ্গুত্ব আমি আর মেনে নিতে পারি না। কখনো কখনো মনে হয় জানো তো, সত্যি সত্যি মনে হয় যে এবারে উঠে দাঁড়াবো, তোমাকে ভুলে গিয়ে অন্য কোনো রকম ভাবে জীবনটা শুরু করব। সেদিন সত্যি আমি খুশি হব। খুশি হবে তাই না? খুশি হবে তুমি? আচ্ছা বেশ, আজকে আমি তোমায় কথা দিচ্ছি কেয়া, এই জীবনে অন্তত একবার তোমাকে খুশি করার চেষ্টা আমি করব, সিরিয়াসলি করব। কি বললে? তুমি যেটা বললে সেটা ইকো করলাম। এটাই তোমাকে সব থেকে বেশি খুশি করবে তাই না? সেই খুশি করার চেষ্টা আমি করবো এবার। অন্য কোনো ভাবে আর খুশি করতে পারবে না, ওই একটা ভাবেই পারবে, তাই তো? ওইটা করলেই তুমি সবচেয়ে বেশি খুশি হবে, সেটাই তো বারবার বলছো, বারবার প্রমাণ করছো, তাই ওটাই করব। হ্যাঁ, তুমি তো সব জেনে গেছো, পৃথিবীর সবকিছু একমাত্র তুমিই বুঝে গেছো, সব জানো, সব বোঝো। তোমার জানতে আর কিছুই বাকি নেই। একটা জিনিস বুঝে গেছি কেয়া, যে তুমি আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। বারবার আসবে, বারবার আমায় ছেড়ে চলে যাবে, এইটা আমি বুঝে গেছি। কোনোভাবেই আমি তোমাকে আটকে রাখতে পারবো না কেয়া, এইটুকু বুঝে গেছি। তাই এবার তোমাকে যাতে আর কোনোদিন আমার কাছে ফিরে না আসতে হয় সেই চেষ্টা আমি করব, কথা দিলাম। কিরে বড়, তুই বস, তুই খাবি না? না, আমি ঠিক আছি প্রফেসর সাহেব। এত চিন্তা করছো কেন বড়ু? তোমার মেয়ে তো কালকে ফিরেই যাচ্ছে, তারপর তো আবার যেরকম ছিল সেরকমই চলবে, তো চিন্তা করো না। हाँ वो तो सही है। বড়দা, তুমি কিন্তু কোনো কারণে আমাকে ভুল বুঝো না। শিরিন মা, তোমাকে আমি আমার নিজের বেটির মতো দেখি। তুমি আমার বড় বেটি, তোমাকে ভুল বুঝবো কেন? না বড়দা, তুমি এরকম চুপচাপ করে আছো আর মাঝে মাঝে এমন কথা বলছো, তাতে মনে হচ্ছে যে তুমি আমার দিকে আঙুল তুলছো। কিন্তু বিশ্বাস করো বহুরুদা, কালকে আমি যে অনুজের সাথে কথা বলছিলাম তার বিষয়বস্তু কি ছিল জানো? তার বিষয়বস্তু এটা ছিল, মানে আমি অনুজকে এটাই বোঝাচ্ছিলাম যে অনুজ যেন সংসারটা করে, অনুজ এই সংসারটা করুক, একবার যখন বিয়েটা হয়েই গেছে সেটা যেন না ভাঙে। কিন্তু অনুজ তো একারটা। এই কথাটা বলে আমার মেয়েটাকে আর ছোটা মত করো শিরিন দিদি। আমি জানি তুমি চেষ্টা করেছিলে, আমি জানি তোমার কোনো দোষ নাই, আর এও भी জানি कि তুমি सरजी ভালোবাসো। सरजीও তোমাকে প্যার করে, তোমাদের শাদী হওয়ার কথা ছিল। তোমাদের শাদীর মধ্যে গুড্ডিকে ঢুকে যেতে হয়েছে। तुम तो सरजी को प्यार करती हो ना,
তবু তুমি যে চেষ্টা করছো এটা আমি জানি সেলিন দিদি। দেখো বড়ু, একটা কথা তো তুমি মানবে যে এই যে বিয়েটা হয়েছে এটা তো কোনো মানে নেই। এই বিয়েটা কোনো ভবিষ্যৎ আছে তুমি বলো? কোনো ভবিষ্যৎই তো নেই। আর এই যে গুড্ডির সঙ্গে অনুজের বিয়েটা হয়েছে তার না আছে মাথা না আছে মুন্ডু। অনুজ তো কোনোদিনও ওর সঙ্গে থাকবে না, আর ওকে তো কোনোদিনও মানুষ বলেই মনে করবে না। আর গুড্ডিও তো ওর কোনোদিনও ধারে কাছে আসতে পারবে না। তাই এই বিয়েটার কোনো মানে হয় বলো তো? স্যার আমার মেয়ে ধার কাছে কোনোদিন যেতে পারবে কিনা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস আছে কি আমার মেয়ে খুব তাড়াতাড়ি बहुत जल्दी वो टपके जावे আমার মেয়ে স্যারকে। ঠিক কি ব্যাপারে তুমি টপকানোর কথা বলছো বগুড়া? সব ব্যাপারে সেলিন দিদি, সব ব্যাপারে। মানুষ হিসেবে আমার মেয়ে बहुत बढ़िया है, অনেক বড় আছে আমার মেয়ে। আচ্ছা বড়, তুমি কি মনে করো অনুজ দোষী? অনুজ খুব বড় দোষ করেছে। এই যে অনুজ গুড্ডিকে বিয়ে করেছে তো জোর করে বিয়ে করেছে। ও যদি এখন গুড্ডিকে খুব ভালোবাসতো তাহলে ও ভালো হয়ে যেত। भाभी जी रहने दीजिए ना, ये सब बातें रहने दीजिए। সব তো মিটে গেছে, চুকে বুকে যাচ্ছে কাল থেকে। এত কথা বলার কি দরকার? আমি তো কিছু বুঝতে পারছি না। বাপি, আমি না একটা ব্যাপার ক্লিয়ার করে নিতে চাই। আমার কিন্তু এর মধ্যে কোনো ইনভলভমেন্ট ছিল না। আমি কিন্তু বেরিয়ে এসেছিলাম। যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা সেই ছেলেটার অন্য একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে। আমি নিশ্চয়ই সেটা এনজয় করার জন্য তার বাড়িতে আসিনি। আমি কেন এখানে এসেছিলাম, কেন এই বিয়েটাতে এসেছিলাম? কারণ যার সঙ্গে বিয়ে হচ্ছে সেটা অন্য কোনো মেয়ে নয়, সেই মেয়েটা আমার বোনের মতো, গুড্ডি। আর তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে অনুজ আমাকে কতবার রিকোয়েস্ট করেছিল আমি যাতে বিয়েটা না ভাঙি সেই জন্য। না বহুরুদা, আমার মনে হয় তোমার কিছু কিছু কথায় আমার মনে হচ্ছে যে তোমার আমার প্রতি একটা অভিমান আছে। তাই আমি এই ব্যাপারটা জাস্ট ক্লিয়ার করে নিতে চাই যে এই বিয়েটা মানে আমার আর অনুজের যদি পরবর্তীকালে বিয়ে হয়ও, মানে আমি জানি না, মানে তুমি তখনও জানবে যে আমার কিন্তু ওদের মানে আমি কিন্তু কোনোদিন চাইনি যে ওদের বিয়েটা ভেঙে যাক। কি বলছো বুঝতে পারছি না। বিয়েটা হয় মানে? বিয়েটা তো হবেই, এই বিয়েটা তো হওয়ারই কথা। আর বিয়ে ভাঙার কথা তুমি কি বলছো ছিলেন? হ্যাঁ, যে বিয়েটা গড়েই নি সেটা আবার কি ভাঙবে? छोड़ो सेलिन माँ, ये सब फिजूल की बातें छोड़ो। আমার মাঝে মাঝে ভয় লাগে কি বয়স হচ্ছে তো, মেয়েটা এখনো ছোট আছে, আমার যদি কিছু হয়ে যায় তো মেয়েটা। বহুরুদা, গুড্ডি চাকরিটা তো পেয়েছে, চাকরিটা করলো না কেন? চাকরিটা তো অ্যাকসেপ্ট করে নিলেই পারতো। সেটাই তো আমি বলছি, গুড্ডির এক্সপেকটেশন অনেক হাই। ও এখন পড়াশোনা করবে, তারপরে ও চাকরি করবে। ততদিনে ওর চাকরিটা তো নাই থাকতে পারে। आगे होले वो नौकरी के लिए मैं कुछ बोल नहीं पाता था, लेकिन आजकल यदि वो चाकरी न तो আমি বাধা দেব। এই চাকরিটার এই নৌকরিটার ওর কোনো দরকার নাই। এই কথা তুই কেন বললি বহুরু? প্রফেসর সাহেব, যে নৌকরির সঙ্গে ও স্যার জড়িয়ে আছে ওই নৌকরি বুদ্ধি করুক আমি চাই না। মানে শিরিনরা তো তোমাদের জন্য ওয়েট করছে না? আবার ফ্লাইটটা মিস হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। এই ফ্লাইটটা মিস হয়ে গেলে পরের ফ্লাইটে যাব। তবে একবার যখন তোমাদের বাড়ি থেকে বেরোচ্ছি আর কোনোদিনও ফিরে আসবো না এই বাড়িতে। गुड्डी